একটি সিঙ্গেল পেজ সাবমার্সিবল মোটর কন্ট্রোলার এখানে তৈরি করা হয়েছে। তৈরি করতে গিয়ে আমার এখানে লেগেছে একটি ম্যাগনেট কন্ট্রাক্টর, একটি এমসিবি, দুটি পুশ বাটন সুইচ, একটি স্টপ বাটন, একটা স্টার্ট বাটন আপনারা দেখতে পাচ্ছেন, এবং সঙ্গে লেগেছে একটি ক্যাপাসিটর। তো এখানে এটা কিভাবে কানেকশনটা করলাম এ টু জেড আমি আজকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আমাদের একটি মোটরের 4টি কেবল থাকে, একটি কমন, একটি স্টার্টিং, একটি রানিং এবং একটি গ্রাউন্ডিং। একটা কমন, একটা স্টার্টিং, একটা রানিং। তো 3টা কেবলস আমরা কমন, রানিং, স্টার্টিং এই 3টা টার্মিনাল আমরা এখান দিয়ে বের করে নিব। দেখেন এই টার্মিনালটাতে আমি স্টার্টিং কেবলসটা সংযোগ দিলাম, এবং এটাতে রানিং এবং এটাতে কমনটা আমরা সরাসরি নিউট্রাল সংযোগ দিয়ে দিয়েছি। দেখেন এখন শুধু আমাদের সাবমার্সিবল মোটর থেকে যে কমনটা আসবে এই টার্মিনালটাতে আমরা সংযোগ করে দিয়ে দিব, তাহলে কিন্তু আমাদের কানেকশনটা পাবে। এবং এখানে আমরা মোটর হইতে যে রানিং কেবলসটা আসবে, রানিং কেবলসটা সংযোগ করে দেবো, এবং এখানে আমরা স্টার্টিং কেবলসটা সংযোগ করে দেবো। এখানে যে ক্যাপাসিটার কানেকশনটা করছি দেখতে পাচ্ছেন, ক্যাপাসিটার কানেকশনটা আমরা কীভাবে করছি দেখেন। আমরা শুরুতে আমাদের যে এমসিবিটা আছে এই এমসিবি থেকে আমাদের পাওয়ারটা চলে গেছে সরাসরি আমাদের যে ক্যাপাসিটরের একটা পিনে, দেখতে পাচ্ছেন ক্যাপাসিটরের একটা পিনে কিন্তু আমরা নিয়ে আসছি, এই যে লাল কেবলসটা দিয়ে কিন্তু নিয়ে আসছি, একটা পিনে দিয়ে দিয়েছি। এবং অপর পিনটা কিন্তু রানিং কেবলসটা আমরা মধ্যের যে টার্মিনালটা রয়েছে কন্ট্যাক্টের এটাতে সংযোগ দিয়ে দিয়েছি। এবং আমাদের যে স্টার্টিং কেবলসটা রয়েছে এই স্টার্টিং কেবলসটা কিন্তু আমরা ক্যাপাসিটরের অপর প্রান্তে যে পিনটা রয়েছে এই পিন থেকে কিন্তু আমরা সরাসরি এনে আমাদের ফার্স্ট যে এই টার্মিনালটি রয়েছে কন্ট্যাক্টের, এই কন্ট্যাক্টের 5 টার্মিনালে সংযোগ করে দিয়েছি। তো আশা করি এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন। কন্ট্রোলিংটা করব এটা আমি আপনাদেরকে বোঝাচ্ছি। শুরুতে আমরা এখান থেকে সরাসরি দেখেন এটা হচ্ছে আমাদের স্টপ পুশ বাটনটা আমরা এখানে দেখেন পাওয়ার দিয়েছি সরাসরি। এই আমি 2 পিন একটি প্লাগের মাধ্যমে এখানে পাওয়ার নিছি। এখান থেকে একটি কেবলস আমি আমার নিউট্রাল ফেজ সংযোগ দিয়ে দিয়েছি এটাতে, সরাসরি পাওয়ার সাপ্লাই। এবং এখানে নিউট্রালটা আমরা সংযোগ করে নিয়েছি, এবং এখান থেকে নিউট্রালটা আমরা কমন করে এখান থেকে নিউট্রালটা কমন করে আমরা এখানে দিয়ে দিছি। আর আমাদের ফেজটা এখান থেকে যে এনও রয়েছে, অক্সিলারি পয়েন্ট এনও রয়েছে, ফেজটা এখানে শর্ট করে দিয়েছি। এখানে এমসিবির যে পাওয়ার সাপ্লাই রয়েছে, পাওয়ার সাপ্লাই থেকে আমরা একটা ফেজ কেবলস নিয়ে আমাদের যে স্টপ পুশ বাটনটি রয়েছে এটার এনচি টার্মিনালে একটি প্রান্তে দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন একটি প্রান্তে দিয়ে দিলাম। এবং অপর টার্মিনালে আমরা দুটি কেবল সংযোগ করলাম, দেখতে পাচ্ছেন 2টা কেবলসের মধ্যে একটা কেবলস আমরা সরাসরি আমাদের স্টার্ট পুশ বাটনের এনও প্রান্তে দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। এবং আরেকটি কেবলস আমরা সরাসরি আমাদের ম্যাগনেট কন্ডাক্টরের যে এনও পয়েন্টটা রয়েছে এনও টার্মিনালে আমরা সংযোগ করে দিয়েছি। যে স্টার্ট পুশ বাটনটি রয়েছে, স্টার্ট পুশ বাটনের যে